হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউ ইউটিউবার। তো দেখো, অনেক দিন থেকে শর্ট বানাচ্ছ বা নতুন চ্যানেল যারা, তারা কখনোই শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। শর্ট ছাড়ছো, রোজ ছাড়ছো একটা করে, কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না। কেন পারছো না? কেন পারছো না সেই সিক্রেট বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এসেছি। যে সিক্রেট টিপসটা তোমরা অ্যাপ্লাই করলেই ভিডিওতে ভিউ ঝড়ের গতিতে বাড়বে, আর ভাইরাল অবশ্যই হবে, সাবস্ক্রাইবারও বাড়বে। তো দেখো, আমাদের একটা বাংলা কথা আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলকে টেরা করতে হয়, তাই তো? তো সেই রকম এখন 2024-এ এসে শর্ট ভিডিও ছাড়ছো, কিন্তু শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু শর্ট ভিডিওতে ভিউ পাচ্ছ না। যদি আঙুল টেরাই না করবে, তাহলে আজকালকার যুগে সাচ্চাভাবে কোনো কিছুই পাবে না, ঠিক আছে? তো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য কি কি টিপস দরকার। তো তোমরা একটা শর্ট ভিডিও ভাইরাল অবশ্যই হবে, তোমরা এই এই টিপসগুলো অ্যাপ্লাই করবে। যদি শর্ট ভিডিও ভাইরাল না হয়, তবে তুমি আমাকে কমেন্ট করে জানাবে, মোটামুটি 2 দিন পর জানাবে আমার টিপস লাগাবার পর। ওকে, চলো দেখা যাক যে তোমরা শর্ট ভিডিওকে কিভাবে ভাইরাল করবে, আর আঙুল কিভাবে টেরা করতে হয়, মানে সাচ্চাভাবে হবে না কখনোই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে দেখাই যে একটা, যেটা আলাউদ্দিনের চিরাগ যাকে বলা হয়, যে কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করতে হয়, শর্ট ভিডিওকে। তো যারা শর্ট ক্রিয়েটার, তারা স্ক্রিপ্ট না করে এই ভিডিওটা পুরোটাই দেখো। আর স্ক্রিপ্ট করলে কিন্তু একটু বুঝতে পারবে না। আর যারা ভাবছো স্ক্রিপ্ট করে দেখবে, তারা ভিডিওটা দেখো না, কেননা তোমরা কিছু শিখতে পারবে না। তখন হয়তো বলবে যে হাউ ইউটিউবারের চ্যানেলের ভিডিওতে কিছু লাভ পায় না। তো যারা মন দিয়ে দেখবে, যারা শিখতে চাও, বড় ইউটিউবার হতে চাও, হাউ ইউটিউবার হও, তো তারাই কিন্তু ভিডিওটা দেখবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর লাস্ট অবধি দেখবে ভিডিওটা। ওকে, চলো তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি পুরো প্রসেসটা। একটা একটা প্রসেস তোমরা ফলো করবে। ওকে, চলো। প্রথমে যেখানে তোমরা যাবে সেটা হচ্ছে ইউটিউবটা অন করো। ইউটিউব অন করো, যেভাবে ভিডিও ছাড়ো, দেখো প্লাস আইকন আছে, মিডিল প্লাস চিহ্ন। এই দেখো প্লাস চিহ্নতে তোমরা ক্লিক করবে। প্লাস চিহ্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এই দেখো প্লাস চিহ্নতে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখবে ক্রিয়েট এ শর্ট ভিডিও, আপলোড এ ভিডিও, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট এ পোস্ট। তো ক্রিয়েট এ শর্টে ক্লিক করবে। ক্রিয়েট এ শর্টে ক্লিক করো। ক্রিয়েট এ শর্টে ক্লিক করার পর তোমরা যেহেতু শর্ট করবে, শর্টে ক্লিক করো। শর্ট ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা যদি গ্যালারি থেকে যখন নেবে, তো তোমরা এই কর্নারে দেখো, তোমাকে মার্ক করে দেখাচ্ছি। হ্যাঁ, এই কর্নারে ক্লিক করবে। এই তোমার, হ্যাঁ, এই কর্নারটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে গ্যালারি সেকশনে চলে যাবে। এবার গ্যালারিতে দেখো গিয়ে তারপর দেখো এইরকম একটা তোমাদের গ্যালারির মধ্যে চলে আসবে। এবার যেগুলো তুমি ধরো, হয় তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ধরো আমি এই দেখো এই ভিডিওটা আপলোড করব, এই তোমার এই যে দেখো, হ্যাঁ, এই ভিডিওটা আপলোড করব ধরো। হ্যাঁ, তো এই ভিডিওটা আপলোড করার জন্য এবার ধরো সিলেক্ট, এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। চলে আসার পর তোমরা কি করবে, দেখো ডান দিকের কর্নারে দেখো DONE, ডান বলে একটা অপশন আছে, সেটা ক্লিক করো। সে ক্লিক করার পর তোমাদের কাছে এই দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে এলো। তোমরা এবার দেখো, তোমরা ভিডিও আপলোড করো কিন্তু সিক্রেটটা জানো না। এবার তোমাদেরকে বলছি সেই সিক্রেটটা, ভাইরালের সিক্রেটটা। দেখো, তোমরা ভয়েস ভিডিও করো, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এই যে মার্ক করে দেখাচ্ছি, দেখো এই তোমাদেরকে মার্ক করে দেখাই। হ্যাঁ, এই দেখো এইটা অ্যাড সাউন্ড, তোমাদেরকে অ্যাড সাউন্ডে ক্লিক করতে হবে। অ্যাড সাউন্ডে ক্লিক করো, দিয়ে দেখো এই তোমাদের কাছে রিকমেন্ডেড বলে অপশান আছে। দেখো এগুলো হচ্ছে ভাইরাল সং, এগুলোর ওপর মানুষ অনেক ভিডিও ভাইরাল করেছে। হ্যাঁ, তো তোমরা এখানে দেখো 626K শর্ট করেছে এই ভিডিও, এই গানটার ওপর। তো তোমরা এখানে ক্লিক করবে, দেখো এখানে ক্লিক করো। এই ক্লিক
এই তোমাদেরকে দেখাচ্ছি, ধরো ক্লিক করলে, হ্যাঁ ক্লিক করার পর এরকম তোমাদের কাছে ব্লু, দেখো তীর চিহ্ন দিয়ে একটা ব্লু চিহ্ন আছে, ব্লু তীর চিহ্ন আছে, ওইখানে তোমরা ক্লিক করো। এই তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি একবার, হ্যাঁ এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে আবার এইরকম একটা ইন্টারফেস এলো। এবার তোমরা কি করবে, এই দেখো ডান দিকে দেখো একটা রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসছে। এবার তোমরা যারা ভয়েস ভিডিও বানাও, যারা ভয়েস নিজের গলা আওয়াজ দাও, তারা কি করবে, এই দেখো কর্নারে, একদম কর্নারে দেখো ওপরের কর্নারে, এই ওপরের কর্নারে এই দেখো এইটাকে, এখানে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করার পর এই যে অরিজিনাল সাউন্ড আর পুষ্পা এই দুটো অপশান আছে। তোমরা যেহেতু ভয়েস ভিডিও বানাও সেহেতু তোমরা অরিজিনাল সাউন্ডটাকে বাড়িয়ে দিবে, আর যেটা পুষ্পা আছে এটাকে তোমরা একদম ক্রস করে দিতে পারো বা অল্প রাখতে পারো, হ্যাঁ একদম ক্রস করে দিতে পারো, অসুবিধা নেই। এবার তোমরা রাইট চিহ্নতে ক্লিক করো। রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখো এরকম একটা চলে এসছে। এবার তোমাদেরকে একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এখানে তোমাদেরকে একটা ইফেক্টিভ কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড লিখতে হবে, যেটা হচ্ছে যেমন এখানে ধরো আমি লিখলাম ওয়েট ফর ইন, যেন এটা দেখে তোমার অডিয়েন্স তোমার কাছে তোমার ভাবে যে না লাস্ট অব দি ভিডিওটা দেখি, ভিডিওতে কিছু না অবশ্যই আছে। তো এবার এই কালারটা ধরো চেঞ্জ করবে, এইরকম কালার এগুলোতে মারো, এখানে মারো, এইগুলোতে মারো, যেটা তোমার কালার পছন্দ সেটাতে মারবে। আমি যেমন হলুদটা দিলাম, হলুদটাতে মারলাম। এই যে দেখো ডানে ক্লিক করার পর এটাকে তোমরা এই লেখাটাকে ওপর নিচ করতে পারবে, এই লেখাটাকে ওপর নিচ করতে পারবে বা বড় করতে পারবে। জুম করো, এই দেখো দেখো বড় হয়ে গেল। এবার তোমরা নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলাম, নিচে কর্নারে দেখো এখানে তোমরা কর্নারে দেখো একটা পেন্সিল আইকন আছে, তোমাদেরকে আবার মার্ক করে দেখাচ্ছি। এই দেখো এখানে দেখো একটা পেন্সিল আইকন আছে, হ্যাঁ এই পেন্সিল আইকনে তোমরাকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর স্ক্রল করতে করতে যাবে, যেটা তোমাদেরকে ভালো লাগবে সেটা তোমরা থাম্বনেল হিসাবে নিয়ে নিবে, ঠিক আছে। আমার ধরো এটা আমার ভালো লাগছে, এটা আমি থাম্বনেল হিসাবে নিয়ে নেব। তো ডানে ক্লিক করো, এই যে ডান, DONE ডান দিকে কর্নারে দেখো DONE ডান আছে, এটাকে এখানে ক্লিক করো। তা তোমাদেরকে মার্ক করে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। এই দেখো এখানে তোমরাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে টাইটেলটা দিতে হবে। টাইটেল কি দিবে, সার্চেবল টাইটেল। সার্চেবল টাইটেল কোথায় পাবে, এটা মিনিমাইজ করে নাও, এটাকে মিনিমাইজ করে নাও। মিনিমাইজ করে নেওয়ার পর ধরো মিনিমাইজ করে নিলাম, মিডিল দিয়ে কেটে দিলাম। এবার তুমি এখানে চলে আসো ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজার ওপেন করো। ওপেন করার পর লিখো SEO স্টুডিও টুলস দিয়ে সার্চ করো। সার্চ করার পর এটা না, দেখাচ্ছি স্টুডিও টুল SEO স্টুডিও টুলস সে ক্লিক করো। সার্চ করার পর তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। এবার তোমরা কি করবে, ফার্স্টের যেটা কি দেখো, ফ্রি ইউটিউব ট্যাগ জেনারেটর টুলস, এখানে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই দেখো এরকম একটা ভেরিফাই বলছে, ভেরিফাই ফর হিউম্যান, মানে তোমরা কি মানুষ, এরকম একটা ভেরিফাই তোমাদেরকে করতে হবে। ভেরিফাই কিভাবে করবে, এই যে টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন দিবে। এই দেখো ভেরিফাই সাকসেসফুল। এবার তোমাদের কাছে এখানে অপশন চলে এলো যে এই দেখো ইউটিউব SEO ইন্টার ইওর কিওয়ার্ড, তুমি কি টাইপের ভিডিও ছাড়ছো, কি টপিক ভিডিওর, সেই টপিক এখানে লিখো। টাইটেল যেটা তুমি ভাবছো করব সেটা লিখো। যেমন আমি এখানে দেখো লিখছি যে ভিউজ প্রবলেম
ক্লিক করার পর জেনারেটর, এই যে জেনারেটরে ক্লিক করবে, জেনারেটরে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা চলে যাবে, তোমাদের কাছে এরকম কিওয়ার্ড, সার্চেবল কিওয়ার্ড ইউটিউব দিবে। এবার এগুলো কিওয়ার্ড তোমাদেরকে ট্যাগগুলো কপি করতে হবে। কপি করে ওখানে তোমাদের ভিডিওর যে কোনো একটা নিয়ে নাও। ধরো এইটা আমি নিলাম, প্রথমেরটা ক্লিক করা মাত্রই দেখবে নিচে চলে আসবে অপশন। দুবার ক্লিক করলাম, দেখো দুবার চলে এসেছে। তোমরা একটাকে তোমরা নিয়ে নাও টাইটেল হিসাবে, ধরো টাইটেল হিসাবে তোমরা নিয়ে নিলা। এই কপি করলে, এবার কপি করার পর তোমরা চলে যাও আবার তোমার ওই ইউটিউবের ভিডিও ভিতরে, এই দেখো এখানে আসার পর পেস্ট করে দাও। এগুলো কিন্তু সার্চেবল টাইটেল বা ট্যাগ। এবার তোমাদেরকে এখানে তিনটে তোমাদেরকে হ্যাশট্যাগ দিতেই হবে। তিনটে কি, এই দেখো, এক হচ্ছে তোমাদেরকে দিতে হবে শর্ট, SHO, এই দেখো শর্টসে দেখো এখানে ক্লিক করলে, তারপর আর একটা দিতে হবে, সেটা হচ্ছে YT শর্টস, এই দেখো YT শর্টস। তারপর দিতে হবে সেটা হচ্ছে নিজের চ্যানেলের একটা কিওয়ার্ড দিয়ে দিবে, হ্যাশট্যাগ দিয়ে দিবে নিজের। যেমন আমার এখানে হাউ ইউটিউবার, এই দেখো ইউটিউবার দিয়ে দিলাম। এখানে দেখো 100টার বেশি নিবে না, তো কি করবে, প্রথম থেকে কিছু কেটে নেবে, মানে 100টার বেশি দিবে না, সোজা কথা, নিবে না। এই দেখো 100টা দিলাম। এবার তোমরা ভিজিবিলিটি আনলিস্টই রাখবে, লোকেশন অ্যাড করতে পারো। হ্যাঁ, অডিয়েন্সে গিয়ে তোমরা এখানে নো ইট ইজ নট মেড ফর কাইন্ড, যদি বাচ্চাদের জন্য করো তাহলে ওপরের অপশানটা ক্লিক করবে, আর যদি সবার জন্যই করো তাহলে তোমরা নিচের অপশানটা ক্লিক করবে। আমি সাজেস্ট করব নিচের অপশানটায় ক্লিক করার। নিচের অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই দেখো, নো ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, মানে কি, তোমার ভিডিওটা শুধু 18 বছরের ওপরে নয়, সবাই দেখতে যেন পায়, এখানেও ক্লিক করতে হবে। দিয়ে তোমরা ব্যাকে যাওয়ার পর তোমরা এগুলোতে রিলেটেড অ্যালাউ রিমিক্স করে রাখবে। এই অ্যালাউ রিমিক্স করলে কি হয়, তোমার ভিডিওটা যদি কারো ভালো লাগে, সে শর্ট ভিডিও হিসাবে ও ডুয়েট করতে পারে, মানে অ্যালাউস করতে পারে। হ্যাঁ, তো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা করে রাখবে। কমেন্ট অন করে রাখতে পারো, না অফও করতে পারো, কমেন্ট অন বা অফ করতে পারো। তো কমেন্ট অন করেই রাখবে প্রথম তারপর পেড লেভেলে যেতে হবে না, দিয়ে তোমরা আপলোডে চলে যাবে। এই ভিডিওটা এবার আপলোড করে দাও। আপলোড করে দেওয়ার পর এইখানকার কাজ তোমাদের হয়ে গেল। এবার তোমাদেরকে যেতে হবে YT স্টুডিওতে। যাওয়ার পর তোমরা YT স্টুডিওতে চলে যাও। YT স্টুডিওতে অন করার পর তোমরা যে ভিডিওটা ছেড়ে ক্লিক করবে, এই যে কন্টেন্ট, তোমাদেরকে মার্ক করে আবার দেখাচ্ছি, এই দেখো কন্টেন্ট। এই কন্টেন্টে ক্লিক করার পর তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো, শর্ট যেহেতু আপলোড করবে, এই দেখো শর্ট সেকশনে যাবে। শর্ট সেকশনে যাওয়ার পর তোমরা যে ভিডিওটা আপলোড করেছিলে সেটা ওপরে থাকবে, এই ওপরে থাকবে। ধরো এটা আমি আপলোড করেছি তোমাদেরকে বোঝাবার জন্যে, এটা ওপরে থাকবে। এবার তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এই দেখো পেন্সিল আইকন ওপরে দেখো, এই দেখো এইটাতে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এর টাইটেলটা যেটা টাইটেল তোমাদের থাকবে সেটাকে এইভাবে চাপ দিয়ে এই যে কপি অপশানে গিয়ে ডেসক্রিপশানে গিয়ে বসিয়ে দিবে, পেস্ট করে দেবে। এইভাবে ক্লিক করবে, যে পেস্ট, এই যে পেস্ট উঠছে অপশান, এই পেস্টে ক্লিক করে দেবে।
পেস্টে ক্লিক করে পর তোমাদেরকে কি করতে হবে, যে সার্চেবল কিওয়ার্ডগুলো তোমরা ট্যাগগুলো সার্চ করেছিলে, সে সার্চেবল ট্যাগগুলো তোমরা কোথায় কোথায় করেছিলে, এই দেখো ক্রোম ব্রাউজারে গিয়ে যেগুলো বাকি ছিল সেই এইগুলো তোমরা সেইগুলো কি করবে, সেগুলো নিয়ে নিয়েছিলে, সেহেতু দ্বিতীয়টাতে ক্লিক করো। এই দ্বিতীয়টাতে ক্লিক করার পর দেখো নিচে দেখো দ্বিতীয়টা চলে এসছে, ভিউজ প্রবলেম অন টিকটক, এখানে দেখো এই উপরে দেখো। তারপর দ্বিতীয়টা নাও, তৃতীয়টাতে ক্লিক করো, চতুর্থটাতে ক্লিক করো, পঞ্চমটা ক্লিক করো। এভাবে ক্লিক করার পর দেখবে সবগুলো কিওয়ার্ড ট্যাগ তোমাদের এখানে চলে এসেছে। এখানে এবার এগুলোকে কিভাবে কপি করবে, নিচে দেখো সিলেক্ট সিলেক্ট ট্যাগ, এখানে কপি সিলেক্ট ট্যাগে ক্লিক করো, হয়ে গেল তোমার কিন্তু ট্যাগগুলো কপি হয়ে গেছে। এবার কি করবে, তোমরা ওয়াইটি স্টুডিওর সেই ভিডিওটা ডেসক্রিপশানে গিয়ে ওগুলোকে পেস্ট করে দেবে। যেমন দেখাচ্ছি তোমাদেরকে আমি, এই দেখো চাপ দিয়ে রাখলাম, এই দেখো পেস্টে ক্লিক করলাম, এই দেখো সব ভিডিও ইগুলো চলে এসেছে। এবার তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট এই বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে এই কমাগুলোকে একটা পরের পর সাজিয়ে নিতে হবে। এই কমাগুলোকে কেটে পর সাজিয়ে নাও। এই একটা হয়ে গেল, ধরো এখানে দুটো নিয়েছিলাম আমি, যেহেতু দুটো, তো এইভাবে তোমরা পর সবগুলো সাজিয়ে নেবে। এবার সাজিয়ে নেওয়ার পর ডিসক্রিপশানে সাজিয়ে নেওয়ার পর তোমরা কিছু বড় চ্যানেলকে মেনশন করে নেবে। মেনশন কিভাবে করবে, ধরো এখানে এই যে অ্যাডটা মারবে, দিয়ে ধরো আমার ইউটিউবের নাম তোমরা সার্চ করবে, ধরো হাউ ইউটিউবার, এইরকমভাবে তোমরা একটা চ্যানেলকে মেনশন করে নেবে। বড় তোমাদের ক্যাটাগরির কিছু চ্যানেলকে, একটা চ্যানেলকে মেনশন করে দেবে, ঠিক আছে। মেনশন করার পর এই যে ট্যাগগুলো তুমি এখানে বসালে তোমরা, সেই ট্যাগগুলো কি করবে, একটা করে কপি করবে। যেমন এইটা ধরো আমি বসেছি, এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর যে বিষয়টা তোমাদেরকে লাস্টে বলেছিলাম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগ যদি তোমরা ট্যাগ সেকশনে যদি ট্যাগ না বসাতে পারো, তাহলে তোমাদের ভিডিও কখনো র্যাঙ্কে যাবে না। এবার দেখো এখানে তোমরা কপি করার পর ওই ডিসক্রিপশন থেকে কপি করে এই ট্যাগ সেকশনে এসে পেস্ট করে দিলে, আবার চলে যাও ব্যাকে, আবার তারপরেরটা কপি করে এভাবে কপি করে তোমরা আবার চলে যাও ট্যাগে। এইভাবে তোমরা সব ট্যাগগুলো এখানে পেস্ট করে দেবে। পেস্ট করার পর যতগুলো ট্যাগ থাকবে সব পেস্ট করার পর তোমার এই চলে আসবে ক্যাটাগরিতে। তোমাদের কি বিষয়ে ক্যাটাগরিটা তোমাদের কি, তোমরা যদি কিছু শেখাও, এডুকেশন বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো। যে তোমরা যদি শুধু ধরো মুখ দিচ্ছ, ইফেক্ট ধরো এন্টারটেনমেন্ট করতে পারো, যেটা তোমাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কমেন্ট অন রাখতে পারো, এটা আগেই বলেছি। এখানে দেখো এইটা তোমাদের টিক চিহ্ন থাকবে, হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, মানে তোমার ভিডিওতে কতগুলো লাইক পড়েছে, সেটা কি তোমার ভিউয়ারকে দেখাতে চাও। যদি দেখাতে চাও তাহলে রাইট রাখবে, আর যদি না দেখাতে চাও তাহলে রাইটটা উঠিয়ে নিবে। আমি বলবো প্রথম রাইটটা উঠিয়ে নিবে। দিয়ে তোমরা ব্যাকে চলে যাওয়ার পর ভিজিবিলিটি তোমাদেরকে যেটা আনলিস্ট রাখতে বলেছিলাম, আনলিস্ট থেকে তোমরা শিডিউল করে দেবে। শিডিউলটা কি, এইখানে শিডিউল করে দেবে। শিডিউল করার পর তোমাদের যে তারিখে ছাড়বে, ধরো আজকে ছাড়লে, আজকে ধরো 12 তারিখকে ক্লিক করলাম, ওকে মারলাম। ওকে মারার পর এখানে দেখো যে তোমরা কোন সময় ছাড়বে, যে সময় ছাড়বে সে সময়টা ক্লিক করবে। ক্লিক করার পর ওকে মারার পর দেখবে এখানে একটা তোমাদের কাছে শিডিউল, এই যে দেখো শিডিউলস অপশানটা চলে এসেছে। এই শিডিউল অপশানটা আসার পর তোমরা মোটামুটি চেষ্টা করবে ভিডিও আপলোড করার মোটামুটি 30 থেকে 40 মিনিট পর ভিডিওটাকে পাবলিক করবে। এইভাবে ভিডিও আপলোড করতে থাকো, দেখো শর্ট ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানায়ও।